ইমাম হাসানের বড় স্ত্রী জায়নাব বিষখানিকে নিয়ে এসে জাইনাবের ঘরে শরবত বানাচ্ছিল, মানে জকে করে শরবত বানিয়ে রেখেছে। ওই লক করে ঘরে এসে আর একবারে কড়া বিষ শরবতের মধ্যে ঢেলে দিয়ে লক করে পালিয়ে গেল, বাইরে থেকে কবট লাগিয়ে দিল। এবার কত রাত হয়েছে না হয়েছে, ইমাম হাসান চেতন হয়ে চেতন হয়েছে, তা দেখছে জি শুকিয়ে গেছে, মুখটুক শুকিয়ে গেছে। এবার জাইনাবকে ডাক দে, বলছে জাইনাব, এ জাইনাব। জাইনাব চট করে ঘুম ভেঙে গেল। কি বলছেন স্বামী? বললে একটু আমাকে পানি পান করাও, আমার জিটা শুকিয়ে গেছে, গলা টলা সব শুকিয়ে গেছে, একটু পানি পান করতে হবে। জানে না, দেখেন আল্লাহর কারিশমা। এইবার জায়নাব করেছে কি, জগ থেকে গ্লাসে একটু শরবত গুলো ঢেলে নিল, পানি দেয়নি, শরবত দিচ্ছে, যে শরবতটা খাবে তোর জিটা ঠান্ডা হবে, মনটা ভালো হবে। এবারে এক বোতল মানে গিলাস শরবত ঢেলে যেমন ইমাম হাসানকে দেওয়া, ইমাম হাসান তোর জানে না এতে বিষ দেওয়া আছে, ঢক 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 করে খেয়ে নিল। যেমন বিষকারি খাওয়ারে ভাই, সঙ্গে সঙ্গে ইমাম হাসান ছটপট করতে লাগলো, বলছে রে জাইনাব, তুই আমাকে কি খাওয়ালি রে? আমার কলজা পুড়ে গেল, আমার কলজা জ্বলে গেল, আমার ভিতরি ডহে গেল, আমার ভীতি শেষ, আমি তোর বাঁচব না রে জাইনাব, আমার বুদ্ধি শেষ, আমার শেষটা মেরা জাইনাব। জাইনাব কাঁদছে, স্বামী গো, আমি তো আপনাকে শরবত দিলাম, আমি তো কোনো জিনিস খাওয়াইনি, কোনো জিনিস দিই নাই, কিন্তু এরকম কেন করছেন স্বামী? বললে রে জাইনাব, আমি আর বাঁচব না রে জাইনাব, তুই একটা কাজ করে, তুই আমার ভাইকে ইমাম হোসেনকে ডাক দে, আমার ভাইকে, আমার বেটাকে ডাক দে, কাসিমকে। আমি এক নজর আমার ভাইকে দেখে নি, আমার ছেলে কাসিমকে, আমি আমার বেটাকে একবার দেখে নি, আমি আর বাঁচব না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে জাইনাব। এবার জাইনাব দৌড়তে দৌড়তে ইমাম হোসেনকে ডাক দিল। ইমাম হোসেন দৌড়তে দৌড়তে আসলো, হাসানের ছেলে মানে কাসেম, ও দৌড়তে দৌড়তে আসলো, দেখছে কাটা মুরগার মতন খালি চটপট চটপট করছে, লটপট করছে, খালি লাফালাফি করছে, খালি কুদছে, তড়পিছে রে ভাই। বিষ খাওয়া মানুষ মানে খালি তড়পিবে, তড়পিতে 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 ইমাম হোসেন বলছে, দাদা কে আপনাকে বিষ খাওয়ালো? দাদা কে আপনাকে কিরকম জিনিস খেলিয়ে দিল, আমাকে বলে দাও, ওর নামটা যদি আমি জেনে নিত, আমি প্রতিশোধ নেব, ওর জীবনটা নিয়ে নিব, ওকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আমি ওকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। দাদা খালি বলে দেন কে আপনাকে এই কাজ করলো। জাইনাব বলছে, শুনেন দাদা, আমার কাছে আপনার দাদা পানি চেয়েছিল, রাত্রিবেলা পানি চাইলো, আমি তাকে রাত্রি কোথায় পানি পাবো, আমি শরবত বানিয়ে রেখেছিলাম জকে, আমি রাত্রিবেলা ওকে এক জগ জগ থেকে এক গিলাস পানি ঢেলে দিলাম, শরবত ঢেলে দিলাম, আর শরবতটা খেয়ে এরকম ছটপট করতে লেগেছে। ইমাম হোসেন বলছে, ভাবি তুমি এত বড় কাজ করলে। ইমাম হাসান বলছে, রে ভাই হোসেন, খবরদার ভাই, তুই আমার জাইনাবকে দোষ চাপাবি না, জাইনাবের উপরে দোষ চাপাবি না, কোনো মানুষকে দোষ চাপাবি না রে ভাই। আমার নানা জান মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নানা জান বলে গেছে, আমার মৃত্যু হবে জহর খেয়ে, বিষ খেয়ে আমার মৃত্যু হবে, আমি বিষ খেয়ে আমি শহীদ হয়ে যাব। তো আমার নসিব এলাকা আছে ভাই, তুমি কারোর বদলা নিও না। যদিও তুমি জানতে পারো কে আমাকে বিষ খিলিয়েছে, আমি জানি, আমার জানা আছে, কিন্তু ভাই আমি নাম উচ্চারণ করব না, নাম বলবো না রে ভাই। কিন্তু তুমিও যদি পরে জানতে পেরে নয় যে অমুক লোক বিষ খিলিয়েছে, কিন্তু ভাই তুমি আমাকে হাত দাও, আমার হাতে শতবন্দি করো, হাতে শপথ করো যে তুমি কোনোদিন এর বদলা নিবে না, ওকে ছেড়ে দেবে, ইয়ার বিচার আল্লাহ করবে, দুনিয়াতে ওর সাজা পাবে, আল্লাহ আর বিচার করবে ভাই, কিন্তু তুমি আর প্রতিশোধ নিতে পাবে না। তুমি আমাকে বলো
তুমি মানে আর বদলা নিতে পাবে না, আমাকে বলে দাও যে সত্যিকারে তুমি আর বদলা নিবে না, প্রতিশোধ নিবে না, বলে দাও। এবার ইমাম হোসেন বলল, ঠিক আছে, আমার প্রতিশোধের দরকার নাই, আমার বদলা নিব না। ঠিক আছে দাদা। কথা বলতে বলতে বলল, রে ভাই হোসেন, আমি তো চলে যাব, ব্যথা সহ্য হয় না, কলজা ফুলকা আমার সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম, ভিতরে কলজা ফুলকা মোচা আমার কিছু না, সব জ্বলে গেল ভাই। কিন্তু শেষ কথা আমি তোমাকে একটা বলে যাই, আমার মনের মধ্যে একটা বড় আশা ছিল রে ভাই, আমার দিলের মধ্যে একটা তামান্না ছিল, আমার বড় বেটা কাসিমের জাকুর আমি বিয়ে দিব রে ভাই, খুব ধুমধাম করে বিয়ে দিব, আমার মনে আশা ছিল। কাসিমের বিয়েতে আমি ভোজ করবো, ধুমধাম করে বিয়ে দিব, কিন্তু আমি বিয়ে দিতে পারলাম না। এরে ভাই হোসেন, আমি যাওয়ার টাইমে একটা কথা বলে যাচ্ছি ভাই, দেখি তোমার হাত কানা, আমি তোমার হাতে সঁপে দিচ্ছি, আমার বেটাকে তুমি দেখাশোনা করবে। আর একটা কথা আমার ওসিয়ত তুমি মেনে নিও রে ভাই, আমার কাসিমের বিয়েটা তোমার বেটি সখিনার সঙ্গে দিয়ে দিও, তোমার সখিনার সঙ্গে বিয়েটা পড়িয়ে দিও। আমি কিন্তু এই কথাটা বলে গেলাম ভাই, তুমি আমার কথাটা মেনে নিও ভাই, তুমি সখিনার বিয়ে অন্য জায়গায় দিবেন, আমার কাসিমের সঙ্গে দিয়ে দিও। এই কথা বলতে বলতে বাবু হুসেন বলল, ঠিক আছে দাদা, আমি সেটাই করবো ভাইজান। এইবার কথা বলতে বলতে আর হাঁপ উঠে গেল, এবার কালেমা পড়তে লাগলো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে ইমাম হোসেন দুনিয়া ছেড়ে চলে গেল রে ভাই। ইমাম হাসান চলে গেল দুনিয়া থেকে, ইমাম হাসান বড় ইমাম চলে গেল। এবার এরা অনেকক্ষণ ধরে কানাকাটা করলো। এইবার যখন মরে গেল ইমাম হাসান, এইবার মাইমুনা কুটনি আর ইমাম হাসানের বড় স্ত্রী জায়েদা বাদশাহ ইয়াজিদের দরবারে যায় হাজির হয়ে গেল। ইয়াজিদের দরবারে হাজির হয়ে বলছে যে, মানে বাদশাহ, আমার সঙ্গে যেটা ওয়াদা ছিল, মাইমুনা কুটনি বলছে, মাইমুনা কুটনি বলছে কি, যেটা আমার সঙ্গে ওয়াদা ছিল তুমি ওয়াদাটা পূরণ করো, 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, আমাকে ওই পুরস্কারটা দিয়ে দাও। আমি তোমার কাজ করে চলে এসেছি, ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তুমি এবার বিয়ে করে নিতে পাবে তুমি একে জাইনাবকে, তোমার কাজ হাসিল করে দিয়েছি। এবার জায়দা বলছে, মহারাজ সম্রাট, আমার কাজটা আপনি করে ফেলুন, আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন বলে আমি শুনলাম, আপনি আমাকে বেগম বানাবেন, স্ত্রী বানাবেন, আপনি আমাকে বিয়েটা করেলেন। ইয়াজিদ বলছে, হ্যাঁ কথা তো আমি বলেছিলাম, কিন্তু আজকে তোমার স্বামীকে, যেটা মক্কার বড় ইমাম, তোমার স্বামীকে তুমি চিনতে পারলে না, তোমার স্বামীকে তুমি জহর খিলিয়ে মেরে দিলে। আমাকে যখন তুমি বিয়ে করে নিবে, তুমিও একদিন আমাকে বিষ খিলিয়ে তুমি মেরে দিবে। আমাকে মারতে তোমার কোনো মানে টাইম লাগবে না, সময় লাগবে না, তোমার মতন মেয়েকে আমি বিয়ে করব না। জায়দাকে করলো কে, মানে এইবার মানে তার মানে সীমারকে অর্ডার করলো, সীমার তুমি জায়দাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, ওকে দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না। জায়দার পেটে ছোরা ভরে দিল, দিয়ে জায়দাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। মাইমুনা কুটনি বলছে, বাদশাহ আমার পুরস্কারটা আমাকে দেন। বলছে, মাইমুনা কুটনিকেও দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না, মাইমুনাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। এইবার তার পেটে ছোরা ভরে দিল, মাইমুনা কুটনিকেও দুনিয়া থেকে বিদায়, জায়দাকে দুনিয়া থেকে বিদায় করে দিল রে ভাই। দেখলেন, বাদশাকে বিয়ে করার জন্য লালচে নিজের স্বামীকে বিষ খাওয়ালো, আর বিয়ে করতে পেল না, নিজের জান হারালো। মানুষ বলে একটা কথা ভাই, লোভে পাপ আর পাপে মৃত্যু, লোভে পাপ, পাপে মৃত্যু। তো দুনিয়া থেকে ওকে বিদায় হয়ে যেতে হলো, বিয়ে করতে পেল না। মাইমুনা কুটনি একে মেরে ফেললো, মাইমুনাকেও দুনিয়া ছেড়ে যেতে হলো। দেখেন এজিদের কাজ, একটা স্ত্রীকে বিয়ে করার জন্য কতগুলো লোককে মেরে ফেলছে, আপনি দেখলেন যে কতগুলো লোককে ধ্বংস করছে। এবার ভাইরে আমার, এবার জাইনাবকে বিয়ে করবে।
এইবার করল কি ইয়াজিদ, পত্র লিখে চিঠি লিখে মদিনাতে দিয়ে পাঠালো। ইমাম হোসেনকে ডাক দিল, যেন ইমাম হোসেন যেন মদিনাতে আসে। ইমাম হোসেন আসলে হাসানকে তো মেরে ফেলেছে, ইমাম হোসেনকে যদি মেরে ফেলতে পারে তাহলে আর ঝামেলা, সে জৈনবকে বিয়ে করে নিতে পাবে। এবার তখন করেছে কে? ইমাম হোসেনকে বিয়ে করার মানে ইমাম হোসেনকে মারার জন্য পত্র লিখে ইয়াজিদ দিয়ে পাঠালো, তোমরা মক্কায় এসো, আমি তোমাকে এই মানে গদ্দিতে বসাবো, তোমার আমি বসত্ব স্বীকার করব, আর তোমাকে এখানকার ইমাম মানাবো, তুমি এখানে থাকবে, আর এখানকার লোকজন তোমাকে তোমার সেবা মানে তোমার এই দেশের লোক তোমার কথা মানবে, তোমার কাছে বায়াত হবে, তুমি চলে এসো। এইভাবে তখন করেছি কি, চিঠি লেখে যখন দিয়ে পাঠালাম, চিঠি পেয়ে ইমাম হোসেন বলছে আমি যাব, কিন্তু ইমাম হোসেনের চাচতো ভাই, তার চাচাতো ভাই মুসলিম বলল, মুসলিম নামে ওর কাকাতো ভাই মুসলিম বলল, শুনেন ইমাম সাহেব, আপনি যাবেন না দাদা, আমি যাব। আমি যাওয়ার পরে যদি দেখি ইয়াজিদ ভালো মতন আমাদের মান ইজ্জত করছে, খাতির করছে, সম্মান করছে, তাহলে ইয়াজিদ ভালো যদি আমাদেরকে বাসে, তাহলে কি করব? ইয়াজিদ যদি ভালোবাসতে লাগে আমি চিঠি লিখে পাঠাবো, আমার চিঠি পাওয়া মাত্রে আপনি চলে যাবেন, আর যদি আমি পত্র লিখে চিঠি লিখে না দিয়ে পাঠাই তাহলে কিন্তু আপনি যাবেন না দাদা। বললে ঠিক আছে রে মুসলিম, কথাটা তো খুব ভালো, খুব সুন্দর কথা। এবার মুসলিম কল্লা কি দুটা বেটাকে সঙ্গে করে নিল, দুটা বেটাকে নিয়ে মুসলিম 3 বাপ বেটা এবার কল্লা কি ইয়াজিদের বাড়ির দিকে রওনা হয়ে গেল, যেতে আরম্ভ করলো। এবার যখন যেতে লাগলো, যেতে যেতে যখন কুফা পৌঁছে গেল, ইয়াজিদের বাড়ি থেকে কিছু দূরে বনের মধ্যে জঙ্গলের মধ্যে বেটা দুটাকে বসিয়ে দিল। বেটা দুটাকে বলল, তোমরা এখানে বসো বাবা, এখানে তোমরা বসে থাকো, আর আমি চলে গেলাম ইয়াজিদের দরবারে, আমি খালি যাব আর দেখা করে চলে আসবো, এসে যেমন দেখবো তেমন করব, দেখে তোমাদেরকে নিয়ে বাড়ি চলে যাব, তো তোমরা এখানে বসো। দুটা বেটাকে বসিয়ে দিয়া মুসলিম ইয়াজিদের দরবারে, আর যেতে মাত্র ইয়াজিদ এমন আপ্যায়ন করতে লাগলো, এমন মানে ওর মান খাতির ইজ্জত করতে লাগলো, আরে আসেন আসেন বসেন, কবে আসলেন, কোথা থেকে আসলেন, কি ব্যাপার মুসলিম ভাই আসলেন বসেন, আরে চেয়ার ফাঁকা আছে, এই যে চেয়ারে বসেন, হ্যাঁ, আর কি ব্যাপার হোসেন ভাই আসলো না, ইমাম হোসেন আসলো না, কি ব্যাপার, হোসেন আসতো, আমাদের এখানকার লোক অর্জুন আকাঙ্ক্ষিত লালায়িত, ওর কাছে সব মানে বাইয়াত হবে, ওর কথা মানবে, তো এখানে সে ইমামতি করবে, এখানকার ইমাম হয়ে থাকবে, আসলো না কেন? খুব মান খাতির করতে লাগলো, আর এত ইজ্জত সম্মান। মুসলিম শুনে খুশি যে আর মনে তো কোনো খারাপই নাই। মানুষ একটা কথা বলে ভাই, দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা, মানে যারা দুষ্ট লোক ওর কথা হবে মিষ্টি, যে দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা খুব ভালো, যার মিষ্টি কথা শুনতে পাবেন ওর ভিতরে কিছু ডাল মে কুছ কালা হ্যায়, মানে ওর ভিতরে কিছু কালা হ্যায়। এইবার খুব যখন আদর করতে লাগলো মুসলিম খুশি হয়ে গেল। এবার ইয়াজিদ করল কে? ইয়াজিদ বলল, একটা চিঠি লিখে দাও তোমার ভাই ইমাম হোসেনকে ডাকো, ইমাম হোসেন যদি চলে আসে, ইমাম হোসেন এখানে এসে ইমামতি করবে, এইখানে এসে থাকবে, তাড়াতাড়ি ডাকো। একটা চিঠি লেখে মুসলিম বুঝতে পারলে এরা তো আসলে ভালো লোক, চিঠি লেখে কাসিদের হাতে চিঠি কানাকে দিয়ে দিল, নিয়ে যাও, চিঠিখানা পৌঁছে দিবে। পাওয়া মাত্রই চিঠি যদি মুসলিমের হাতের লেখা চিঠি পেয়ে নাই, ইমাম হোসেন 1 মিনিটও দেরি করবে না, ইমাম হোসেন মানে মদিনা থেকে চলে আসবে কুফা। এবার চিঠি যেমন লেখা হলো কাসিদের হাতে দিয়ে দিল, কাসিদ চলে গেল। ইয়াজিদ আর মারওয়ান আর কাবিল খাঁ আর সিমার এরা সব মন্ত্রী টন্ত্রী নিয়ে এমপি এমএলএ নিয়ে বসে আছে। এবার সবাই হাসতে লাগলো, সবাই খালি হা 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 করে হাসছে। এবার মুসলিম ভাবলো, ভাই তোমরা হাসছো কেন এমন করে, কি ব্যাপার, তুমি কেন এরকম হাসছো? এবার সিমার বলছে কে, দেখে মানে দেখো মুসলিম, আমরা হাসছি কেন? তুমি এখান থেকে জিন্দা যেতে পারবে না, তোমাকে এখান থেকে মুর্দা যেতে হবে। বলো তুমি কয়জন তোমরা এখানে এসেছো?
বললেন না আমি বলবো না, আমরা কয়জনের শিক্ষক এসেছি আমি বলবো না। এবার চট করে লড়াই শুরু করে দিল। এবার মুসলিমে আর ওই সীমারের সঙ্গে লড়াই হতে 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 মুসলিমকে ফেলে দিল। আর মুসলিমকে ফেলে দে, এবার মুসলিমকে বললো কাকে নিয়ে এসছো বলো না তো তোমার শিরুচ্ছেদ করে দেব। এবার বললো আমি দুটা বেটা নিয়ে এসেছি। বলে তোমার বেটা দুটা কোথায়? বললে আমার বেটা দুটা জঙ্গলে বসিয়ে রেখে এসেছি, আর আমি এসছি এজিদের দরবারে। এবার করলো কি ওকে কাতাল করে দিল, মুসলিমকে জবাই করে দিল, আর জবাই করে 10 টাকা পুঁতে দিল। এবার সীমার চলে গেল লোকজন নিয়ে সেরা সমন্ত নিয়ে বাচ্চা দুটাকে খোঁজ করতে। এবার বাচ্চা দুটা জঙ্গলে বসে আছে, আর বসে থাকতে থাকতে বনের মধ্যে জঙ্গলের মধ্যে বসে আছে। আর জঙ্গলের মধ্যে বসে থাকতে থাকতে কি করেছে রে ভাই, এরা খিদা সহ্য করতে পারে না, ভোগ লেগেছে। ছোট বাচ্চা কি খাবে? জঙ্গলে কানাকাটা করছে। ছোট ভাই বলছে বড় ভাইকে, দাদা আমি আর খিদা সহ্য করতে পারি না, পেটের জ্বালা সহ্য হয় না দাদা। এবার বনে বনে ঘুরে বেড়াতে বেড়াতে দেখছে বনের মধ্যে একটা কাঠুরিনী আছে, একটা মহিলাকে পেয়েছে। মহিলাটাকে বলল, এ মা শুনো মা, আমরা এই দুই ভাই বনের মধ্যে আছি, আমাদের কেউ নাই। যদি তোমার দয়া হয় মা, আমার ছোট ভাইটাকে এক মুঠ দানাগুলো দাও, এক মুঠ কিছু খাবার দাও মা, আমরা খুব খিদে পেয়েছি। মেয়েটা হলো বাঞ্ঝা মহিলা, মানে কাঠুরিনীর স্ত্রী। কাঠুরের স্ত্রী হচ্ছে মানে বাঞ্ঝি, বাচ্চা কাচ্চা কোনো সন্তান সন্ততি হয় নাই। এবার কাঠুরিনী বলল কি, ঠিক আছে যখন আমাকে মা বলে ডেকেছো, আমি জিন্দগিতে মা বলি শুনিনি, আমাকে কেউ মা বলেনি, তোমাদের উপরে আমার দয়া হয়েছে, চলো তোমাদেরকে খাবার দিই। ওদেরকে খাবার দিল, আর খাবার দিয়ে ঘরে বসে আছি। সীমার ঢুঁড়তে ঢুঁড়তে এসে এবার যখন মানে ঘরে ঢুঁড়ে দেখছে, আওয়াজ শুনতে পেল ছেলের, কাঠুরিনীর ঘরে ঢুকতে চাইলো। কাঠুরিনী বলল যে না, আমার ঘরে ঢুকতে দিব না। কাঠুরিনীকে মেরে দিল, বুকে ছোড়া মেরে দিল, কাঠুরিনীকে মেরে ফেলে দিয়ে ঘরে ঢুকে ছেলে দুটাকে, মুসলিমের বেটা দুটাকে বের করে নিল। আর বের করে টেনে নিয়েছে, ছেলে দুটাকে জোর করে বেঁধে নিয়ে যাবে, ছেলে দুটা যাবে না। এবার সীমার করলো কি, ছেলে দুটার শির উচ্ছেদ করে দিল, মাথা কেটে শির কেটে মাথা দুটা মুন্ডা ছেটে নিয়ে চলে গেল এজিদের দরবারে। এজিদকে যে বলল, সীমার বলল দেখেন এই যে দুটা মুসলিমের বেটা জিন্দা আনতে পারি নাই, তখন মুন্ডা কেটে শির উচ্ছেদ করে নিয়ে চলে এসেছি। এজিদ দেখে একদম এত পস্তাতে লাগলো, রে মানে সীমান তুই কত বড় অন্যায় করেছিস রে, যে তোকে আমি বলেছিলাম ছেলে দুটাকে জিন্দা ধরে নিয়ে আসবি, কিন্তু তুই ছেলে ফিরিস্তায় যায় ছোট ছেলে, নাবালক ছেলে, ছেলে দুটার তুই শিরুচ্ছেদ করে কেন এনেছিস? এবার করলো কি, এই ছেলে দুটার মুন্ড কেটে নিয়ে গেল। এবার দেখছে কে, চিঠি পাওয়া মাত্রে দেখছে মুসলিমের হাতে লেখা ইমাম হোসেন। এবার করেছি কি, মানে 72 জনকে লোক, 72 জনের লোক, মানে মরা ছেলে আর মেয়ে, স্ত্রী লোক আর পুরুষ লোক, 72 জনকে সঙ্গে করে নিয়ে এইবার মানে করেছি কি ইমাম হোসেন কুফার দিকে রওনা হয়ে গেছে। এসে কারবালার ময়দানে জমা হয়ে গেল। আর যখন খবর পেল ইয়াজিদ যে ইমাম হোসেন চলে এসেছে, কারবালার ময়দানে পৌঁছে গেছে, ইয়াজিদ অর্ডার করে দিল লোকজনকে তোরা চতুর্দিক থেকে ইমাম হোসেনকে ঘেরে লে, তার লোকজনকে ঘেরে নে, এরাকে পানি পান করতে দিবি না, এরাকে শুকিয়ে শুকিয়ে মারে, শুকিয়ে শুকিয়ে যদি রাখিস এরা কমজোর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এরা লড়াই করতে পারবে না, তখন এরাকে মারার সুযোগ পাওয়া যাবে। আর যদি পানি পান করতে দিস, এরা যদি খেতে পায়, তাহলে কিন্তু ইমাম হোসেনকে লড়ে পারবি না, এর বংশকে পারবি না, সামলা মুশকিল আছে। এরা সবাই যোদ্ধা, শক্তিশালী, এরা যোদ্ধা মানুষ, যোদ্ধা যুদ্ধ করতে খুবই পারে। তো এরাকে পানিকে ঘেরোয়া কর, এদেরকে ঘেরোয়া করে ঘেরে থাক, পানি পান করতে দিবি না কাউকে, বিনা পানিতে এরা শুকিয়ে শুকিয়ে এরাকে মারতে হবে আস্তে আস্তে, না তো একসঙ্গে এরাকে মারা যাবে না। এবার চতুর্দিক থেকে সীমার লোকজন নিয়ে চতুর্দিক থেকে তাকে ঘেরোয়া করে নিল রে ভাই। তো ভাই কথা হচ্ছে, অনেকক্ষণ আপনাকে জীবনী শোনাবো, ইমাম হোসেনের জীবনী শেষ করব। আর জীবনী শুনলেন, আরও শোনাবো। তো কথা হচ্ছে ভাই, এখন একটু 5-7 মিনিট
আপনারা আজকে লাস্ট টেকার দিন, শেষ দিন, আপনারা 5-7 মিনিট একটু কালেকশন দেন ভাই, আল্লাহর ওয়াস্তে একটু দান করবেন। আমি দানটা আপনাদের কাছ থেকে নিব, আমার মা খালা নানিদের কাছ থেকে নিব, সবারই কাছ থেকে দানটা নিয়ে তারপরে ইনশাল্লাহ আবার আমি জীবনে শুরু করব। এই ইমাম হোসেনের কারবলার কাহিনী শুরু হলো, কারবলা থেকে শুনতে মানে কারবলার কাহিনী শুনতে পাবেন না, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। কারবলা এবার মেন ভূমিকা চালু হচ্ছে আর কি। তো ইনশাল্লাহ আপনারা পালাপালি করবেন না, ওঠাউঠি কটবিস করবেন না। যারা টাকা দিবেন আমার কাছে আসেন, এইটা টাকা আপনাদের পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, টাকা নষ্ট হবে না, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে জমা হবে। পরকালের জন্য লামহাদুর জিন্দেগি সুখ শান্তি ভোগ করবেন, আনন্দ ভোগ করবেন, মানে ভালো থাকবেন, এহকালেও ভালো থাকবেন। আল্লাহ আপনার দুনিয়াতে মান ইজ্জত বাড়াবে, সম্মান বাড়াবে, এবং পরকালে আপনার আল্লাহ আপনাকে জান্নাত নসিব করবেন, আপনি জান্নাতবাসী হবেন। আর যদি আপনার নসিবে জান্নাত লেখা থাকে যে আপনি জান্নাত পাবেন, তো যদি দান করেন আপনার মর্তবা বাড়িয়ে দিয়ে আল্লাহ আপনাকে হয়তো 3 তালাতে ছিল 4 তালা করবে, আরও বেশি দান করেন 5 তালায় করবে, 7 তালায় করবে, 8 তালায় করবে, লাস্টের বেলা আপনাকে সব উপরকার জান্নাত, জান্নাতুল ফিরদাউসে 8 তালাতে পৌঁছে দেবে আল্লাহ। তো ভাই আপনারা একটু আসেন, এসে একটু দানগুলো দিয়ে যাবেন। আপনারা জালসা কমিটি সব তৈয়ার হন, চাদর দিয়ে পাঠান মা বোনদের কাছে, এখানে একটা চাদর ঘোরান। আর আপনারা যে জালসা কমিটি আছেন আপনারা এসে দানগুলো আপনারা দেন, আর আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যাবেন ভাই, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আল্লাহ 2 জন বাচ্চা, আল্লাহ একজন 10 টাকা একজন 20 টাকা করে আল্লাহ দান করেছে তোমার মানে মসজিদে। আল্লাহ এই দানকে তুমি সদরে গ্রহণ করো, আল্লাহ মনের দোষ পূরণ করো, দীর্ঘ জীবন বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই আপনারা উঠে আসেন, কিছু দেন, 200 400 500 1000 2000 5000 যে যা পারবেন। এটা আল্লাহর ওয়াস্তে মসজিদের উন্নতি কল্পে জালসা, এটা মসজিদের জন্য করা হয়েছে, এটা সবারই মসজিদ। দেখেন পৃথিবীতে যত মসজিদ আছে মুসলমান মুমিনের সবারই মসজিদ। আমরা মুসলমান হচ্ছি ভাই ভাই, বুঝতে পারছেন, আমরা মুসলমান হচ্ছি ভাই ভাই। আজকের যে ঘটনা, আজকের যেটা ঘটনা, যে কর্ণাটকে যে ঘটনাটা ঘটেছে আপনারা মোবাইলে দেখছেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর ইউটিউব সব সময় মোবাইলে দেখতে পাচ্ছেন যে মহিলাটাকে অপমান করা হয়েছিল, বেজ্জতি করতে চেয়েছিল, যে মহিলাটাকে যে হিজাব পরার কারণে, বরখা লাগার কারণে যে মহিলাটাকে অপমান বেজ্জত করা হয়েছিল। আপনারা ইউটিউব ফেসবুকে দেখেন, মোবাইল খুললেই খালি দেখতে পাবেন ওই মহিলাটাকে। এরা আতঙ্কবাদের দল, আরএসএসের দল, সে আরএসএসের গুন্ডা বাহিনী, এরা করেছে কি মহিলাটাকে ঘেরে বরখা পরে কলেজে যাওয়ার কারণে তাকে জয় শ্রীরাম লাগিয়েছে। আর মহিলাটা আল্লাহর কারিশমা, আল্লাহ তাকে কত জ্ঞান দান করেছেন, কত হিম্মত দান করেছেন, আল্লাহ ভালো জানেন। যে আল্লাহর কত আল্লাহ ওকে হিম্মত দিয়েছেন, একটুকুও ডর করেনি, ভয় করেনি। সেই মহিলাটা একদম আল্লাহু আকবার বলে নারা লাগিয়ে ওদের মুখকে কালো করে দিয়ে, ওদের মুখে চুনকালি লাগিয়ে দিয়ে নারা লাগিয়ে চলে এসেছে। দেখেন ভাই, ওই মহিলা মুসলমান, আমরা পৃথিবীর মুসলমান, আমরা ভাই ভাই, এই মুসলমান ওই মুসলমানের ভাই। আজকে একটা মুসলমানকে যদি কোথায় অপমান করে, বেজ্জত করে, আমাকে অপমান করা হলো, আমাকে যদি কেউ অপমান বেজ্জতি করে, আপনার সারা বিশ্বের মুসলমানকে অপমান বেজ্জত করা হলো। একটা বেধর্মী কাফির যদি আমাদের মুসলমানকে, মুমিনকে যদি বেজ্জত করে, আমাদের সারা দেশের মুসলমানকে অপমান বেজ্জত করা হলো। যদি আমার কোনো বোনকে, কোনো খালাকে, কোনো মাকে যদি তারা অপমান করে, বেজ্জতি করে, তাহলে আমার মাকে বেজ্জত করা, আমার একটা বোনকে বেজ্জত করা মানে আমার বোনকে বেজ্জত করা, কোনো আমার একটা খালাকে বেজ্জত করা মানে আমার খালাকে বেজ্জত করা, যে কোনো মহিলাকে বেজ্জত করবে, ওটা আমার দিনী ভাই, ওটা আমার দিন ইসলামের ভাই, দিন ইসলামের বোন, দিন ইসলামের খালা, দিন ইসলামের মা। আর সেই মহিলাকে দেখেন আজকে বিশ্বে জয়লাভ করেছে আল্লাহর কারিশমা। সব যতটি দল ছিল, গুন্ডার দল, শয়তানের দল, ওই শয়তানের দলেরাকে নারায়ে তাকবীর লাগিয়ে আল্লাহু আকবার বলে সেখানে জয়লাভ করে সে এসেছে। সেই মহিলাকে
দেখেন আল্লাহ কত বড় হিম্মত শক্তি দান করেছেন। তো ভাই আজকে আমরা সবাই ভাই ভাই এই মসজিদটা আমাদের সবারই মসজিদটা আমাদের সারা পৃথিবীর মুসলমান মুমিনের এটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতখানা। মসজিদে কোনো কাজ হবে না, শুধু আল্লাহর ইবাদত করা হয়। মসজিদে শুধু আল্লাহকে ডাকা হয়, অন্য কোনো কাজ হবে না। এই মসজিদের জন্য আপনারা দান করেন, ইনশাআল্লাহ নেকি পাবেন, জান্নাতে যাবেন, জান্নাতবাসী হবেন। তো ভাই দান করেন। আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমরা একই বাপের একই মায়ের একই সন্তান, আদমের সন্তান, আমরা বংশধর, আমরা মুসলমান ভাই ভাই। তো আসেন ভাই একটু দান করেন, তো দেরি করবেন না ভাই। বড় বেটি দিলে আর বোন মারা গেছে, ওর নামে আর শ্বশুরের নামে দুয়াটা করলে। আপনার বড় বেটি রোজিনা, রোজিনা খাতুন, সুবহানাল্লাহ। রোজিনা খাতুন, আল্লাহ গো, রোজিনা খাতুন 500 টাকা দান করেছে। আল্লাহ 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার একটা বোন মারা গেছে। আল্লাহ শুনলাম নাকি ডেলিভারিতে তার বোনটা মারা গেছে। আল্লাহ গো, বোনের ওপরে কত মায়া কত মমতা। আল্লাহ বোনের কথা মনে পড়েছে, 500 টাকা রোজিনা খাতুন দান করেছে। আল্লাহ তুমি 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার বোনকে জান্নাতবাসী করো। ডেলিভারিতে যদি মারা যায় তো শহীদ হয়ে যায়, যারা ডেলিভারিতে মরে ওরা খাস জান্নাতে, আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন। আবার রোজিনা বোনের কথা মনে পড়ে দয়া ময়া ভুলতে না পেরে 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ রোজিনাকে আর তার বোনকে দুইজনকে কিয়ামতের দিন দেখা সাক্ষাৎ করায়, দুই বোনকে পাশাপাশি জান্নাতে রাখিও। আল্লাহ যেন দু বোন যেন পাশাপাশি জান্নাতে থাকে সব সময়, যারা দেখা সাক্ষাৎ হয়ে গো। আল্লাহ তার শ্বশুরের জন্য দিয়েছে। আল্লাহ তার শ্বশুর মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তার শ্বশুরের কবরকে তুমি আলোকিত করে দিও, নূর দেওয়ানাবার করিও। আল্লাহ তার শ্বশুরের কবরকে তুমি নূর দেওয়ানাবার করে দিও। জান্নাতের বিছানা বিচ্ছেদ, জান্নাতের খিড়কি খুলে জান্নাতুল লিবাস পরে দেও। মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আনতা রহিম। আমিন আমিন আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 100,000 বলে গ্রহণ করিও। আল্লাহর একজন বান্দা তোমার 100 টাকা দিয়েছে। আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তাদের মনের উদ্দেশ্য পূরণ করো। দীর্ঘ জীবনের বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো। মরার পরে সুখময় স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসিন ভাই তাড়াতাড়ি দেন, মা বোনেরা আপনারা একটু দিয়ে পাঠাবেন দানগুলো, দেরি করবেন না। চালু আছে কি? তো চালু করো তো বলছি। এবার এই যে দেখেন আর একজন একটা ছোট বাচ্চি, আল্লাহ 50 টাকা দিয়েছি, ছোট্ট বাচ্চি একটা মহিলা। আল্লাহ তুমি 50 টাকা 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ তুমি 50 লক্ষ বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদর্শ পূরণ করো, দীর্ঘজীবন বেঁচে রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো। মরার পরে সুখময় স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসিন ভাই একটু তাড়াতাড়ি করে দান দিবেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট দিয়ে যান। এই যে দেখেন এখানকার একজন মহিলা এই যে জালসা শুনে এই যে আল্লাহর ওয়াস্তে 4টা কানের গলার ছোট তাবিজ, এই যে দেখেন এই ছোট তাবিজ দান করেছে গলার। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিশ্ব রেকর্ড যে কাটিহার জেলা জিয়ামারি ঘাসিয়াঘাট জিয়ামারি গ্রাম জাওই পাড়া থেকে একজন মহিলা 4টা, এই যে দেখেন 2টা, আবার আমার হাতে রয়েছে 2টা ছোট তাবিজ, 4টা দান করেছে। আল্লাহ তার জীবনের গুনাহটাকে মাফ করে দেন, জীবনের ভুল ত্রুটি মার্জনা করে তার হায়াতকে দারাজ করিও। আল্লাহ দুনিয়া থেকে যদি চলে যেতে থাকে আল্লাহ তার জীবনের গুনাহটাকে মাফ করিও। থামেন। আর আল্লাহ গো আরো 3টা আংটি দেওয়া পাঠিয়েছে। এই আংটিগুলো রে ভাই, এই আংটিগুলো দিয়েছে আল্লাহ, এদের দানকে তুমি সদরে গ্রহণ করিও। দেখেন কত দানকারী লোক এখানে আছে, কত দানশীল লোক আছে। আর একজন ভাই আমার 500, কি নাম ভাই আপনার? আব্দুল হবে, গ্রামে বাড়ি জিয়ামারি। তো একটু টাকা কিছু বাড়া যাবে না? তো ভুট্টা টুট্টা গালা কিছু করেন, ফসল পানি কিছু করে দেন আল্লাহর রাস্তে। ভুট্টা লাগাননি? 10-12 বিঘা লাগাচ্ছেন? ও তো ধান করে দেন কিছু, পাট করে দেন। আচ্ছা পাট দূর আছে তো দিয়ে দেবো, করে দেন ইনশাল্লাহ। খাতাতে লেখা থাকবে পাট হবে, তখন দিয়ে দেবেন, যে আল্লাহর রাস্তে করে দেন। কয় কিলো করা যাবে কহেন? ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে, আশায় মরে চাষা হইবে, তখন আপনি দিবেন ইনশাল্লাহ বলে দেন।
15 কিলো করে দেন। 15 কিলো নয়, আপনি 25 কিলো লেখেন। কয় কয় কিলোর একটা বোঝা হয়েছে? একটা বোঝা গেল 20 কিলোর হয়েছে, 15 কিলোরও হয়েছে, 25 কিলোরও হয়েছে। আপনি 25 কিলো করে দেন, ছাড়েন, 25 কিলো লিখে দেন ইনশাল্লাহ।